আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আজকে শেয়ার করব আমরা আমাদের ঈদে কি করলাম, কিভাবে ঈদটা কাটালাম। আজকে আমরা এই জামাটা পরবো। এই জামাটা আমাদের রোজার ঈদেই পরার কথা ছিল, বাট তখন সামহাও পরা হয়নি। সো আমরা কুরবানি ঈদে আজকে এই জামাটা পরবো। তারপরে এই তো রেডি হয়ে নিলাম। রেডি হয়ে এখন চলে যাচ্ছি দাদি বাসায়। দাদি বাসায় আসার পরে আমরা টুকটাক ঘুরে দেখছিলাম। অনেকদিন পর দাদি বাসায় আসা হয়েছিল। এখানে আমাদের ছোটবেলার অনেক অনেক মেমোরিজ আছে। আমি আজকে ছোট্ট করে একটা ট্যুর দিয়ে দেখাবো দাদি বাসার। দাদি বাসার ফ্রন্ট সাইড। এখন আমি পিছনের সাইডে যাচ্ছি। আজকে আমাদের এখানে খাসি কুরবানি দেয়া হয়েছিল। তারপরে এই তো মাকে একটু হেল্প করছিলাম। এখানে খাসি কুরবানি দেওয়ার শেষ, মাংস কাটাকাটি হচ্ছিল। দাদি থাকা অবস্থায় ঈদের প্রথম দিনটা আমরা আমাদের বাসায় করতাম, অ্যান্ড সেকেন্ড ডেতে আমরা সবাই দাদি বাসায় আসতাম। দাদি রান্না বান্না করতো। অনেকেই জানতে চাচ্ছিলেন গরিবদেরকে ঠিকমতো মাংস দেয়া হয়েছে কি না। আব্বু নিয়ম অনুযায়ী সব ডিস্ট্রিবিউশন করেছিল মাংসের, আর মা যে রান্নাগুলো করেছিল এগুলো আমাদের আত্মীয় স্বজন, বাসায় যে গেস্ট আসে আমাদের জন্য, প্লাস যারা মাংস কেটেছিল তাদের জন্য রান্না করেছিল। অ্যান্ড এটা আমাদের তিনজনের আউটফিট চেক। আমরা অনেক দিন থেকে চিন্তা করছিলাম যে আমরা সেম ড্রেস পরে পিকচার্স নিব, একদিন সবাই মিলে সেম কালারের ড্রেস পরবো। সো ফাইনালি আমাদের প্ল্যান সাকসেসফুল হয়েছে আজকে। মা এই সময় এই জায়গায় রান্না বান্না করছিল। সো আমরা মাকে এই জায়গায় রেখেই তিনজনে কিছু ছবি তুললাম, ভিডিওস নিলাম। তারপরে এই যে আব্বু এসে আমাদের পিকচার্স নিচ্ছিল। আজকে আব্বু ভাইও আমাদের ড্রেসের সাথে ম্যাচ করে পাঞ্জাবি পরেছিল, দেখতে খুবই সুন্দর লাগছিল। আজকে আমরা ফুল ফ্যামিলি লেমন কালারের ড্রেস পরেছিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই একসাথে বাইরে আসলাম। বাইরে এসে পিকচার্স নিচ্ছিলাম। স্যাডলি ভাইয়া এখানে নেই, কারণ ভাইয়া ভিডিওগুলো করেছিল। এখানে আমি আমার কিছু পিকচার্স নিচ্ছিলাম। আজকে জামাটা পরে এত আরাম লাগছিল। আজকে ওয়েদারটাও খুব সুন্দর ছিল, একদমই গরম ছিল না। তারপরে এই তো দুপুরবেলা আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম আলহামদুলিল্লাহ। মার আজকের এই রান্নাটা খুবই মজার হয়েছিল। বিকালবেলা আমরা সবাই মিলে চা নাস্তা খেলাম। এখানে 4 জনের কাপ এই জন্য, কারণ আমি চা একদমই পছন্দ করি না। তারপরে এখন আমাদের যাওয়ার সময় হয়ে যাচ্ছে। সো আমি একটু গুছকাজ করে নিচ্ছিলাম, যে জিনিসগুলো এলোমেলো করে রেখেছিলাম। ঠাকুরগাঁয়ে আসলে এখানকার চটপটি ফুচকা আমার কখনোই মিস করা হয় না। এখানকার চটপটি ফুচকা আমার খুবই মজার লাগে। ঢাকার থেকে একদমই ডিফারেন্সই। এখানে টকটা এরকম চটপটির মতো করে দেয়, এটা আমার খুবই পছন্দের। চটপটি খাওয়ার পর এখানে দুলা ভাই আমাদেরকে আইসক্রিম কিনে দিচ্ছিল, আর টুকটাক স্ন্যাক্স নিচ্ছিলাম, কারণ কালকে আমরা ট্রাভেল করব, এই জন্য অনেকগুলো স্ন্যাক্স নিয়েছিলাম এখান থেকে। এই ফ্রিজ খোলার পর আমার এত ভালো লাগছিল। সব আমাদের দেশীয় প্রোডাক্টস ছিল। এখান থেকে আমি অনেকগুলো ড্রিঙ্কস নিয়েছিলাম, জুস নিয়েছিলাম। তারপর বাসায় চলে আসলাম। বাসায় আসার পর রেস্ট নিয়েছিলাম, কারণ পরের দিন আবার বের হব। এদিন কুরবানির মাংস দিয়ে আমি তেহারি বানাতে চাচ্ছিলাম, কারণ বাসায় ভাইয়া ভাবিরাও আসবে, বাট বুবু আমাকে একদমই কিছু করতে দিচ্ছিল না। পরে আমি রেডি হতে চলে আসলাম। এসে দেখি আব্বু এই যে লিচু এনেছিল, এটা আমাদের লাস্ট লিচু ছিল এই বছরের। খুবই মজার ছিল। বেদানা লিচু আমার খুবই পছন্দ। লিচুগুলো দিনাজপুর থেকে এনেছিল। রান্না করার সময় দেখলাম বাসায় তেহারি মাংস নেই। পরে নিচে যে আঙ্কেলের দোকান আছে, আঙ্কেলের দোকানে যত মশলা ছিল আঙ্কেল এনে দিয়েছিল আমাকে। পরে আমি কিছু মশলা আমার জন্য রাখলাম, ঢাকায় নিয়ে যাব। এই যে তেহারি মাংসটাও রেডি। পরে বুবু একাই এই কোফতা করেছিল, তেহারিটা রান্না করেছিল আলু দিয়ে, খুবই মজার হয়েছিল। তারপর ভাইয়া ভাবিরাও এসেছিল। আমরা সবাই লাঞ্চ করে বের হয়েছিলাম ঘুরতে পঞ্চগড়ের দিকে। জায়গাটা এত সুন্দর ছিল। আমাদের এখানকার চা বাগান ফ্ল্যাট সিলেটের মতো উঁচু নিচু না, তারপরও ওয়েদারের সাথে খুব সুন্দর যাচ্ছিল। এই যে আমাদের বেবি লাইফ বেচারা ফুপির কাছে আসতে যে পড়ে গেল। তারপর এখান থেকে আমরা ছবি টবি নিয়ে চলে আসলাম তেতুলিয়া 0 পয়েন্টে। এখানে আসার পর অনেক ভিড় ছিল, তেমন বেশিক্ষণ থাকা হয়নি। তারপরে বের হয়ে গেলাম। পঞ্চগড়ে আমরা একটা টি ব্রেক নিয়েছিলাম। সবাই চা খাচ্ছিল, আর আমি এখানে যে মোজো আরসি এগুলো নিয়েছিলাম। ফুপির বাসায় আসার পর ভাবিরা রান্না বান্না করছিল, আর আমি বেবি লাইফকে পাহারা দিচ্ছিলাম, কারণ ওর বয়সটা এখন এমন, ও উঠতে বসতে পড়ে যায়। অ্যান্ড এই যে আমাদের শুধু ভাবিরাই কাজ করে না, ভাইরাও কাজ করে। তারপরে এই যে তানিশা ভাবি আমাদেরকে ম্যাঙ্গো জুস এনে দিয়েছিল, এটা খুব মজার ছিল। আর নিচে এসে দেখি লিফাত ভাইয়া, লিওন ভাইয়া বারবিকিউ এর চুলা জ্বালাচ্ছিল। তারপরে এই যে বারবিকিউ করছিল।
তারপর তেমন আর কোনো ক্লিপস নেওয়া হয়নি, লাইফের সাথে টাইম স্পেন্ড করছিলাম, ওর দুষ্টুমি দেখছিলাম সবাই মিলে। আমরা আজকে বাহিরে সুন্দর ওয়েদারে খাওয়া দাওয়া করেছিলাম। এই যে তিতলি ভাবি, তানিশা ভাবি মিলে খুব মজার মজার রান্নাবান্না করেছিল। আমাদের যাওয়ার টাইমে হচ্ছে এই অবস্থা, অনেক ঝড় হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল। পরে আমরা ঘরের ভিতরে হচ্ছে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। তারপরে বৃষ্টি একটু কমার পরে আমরা সবাই রওনা দিলাম। So yeah, that's it for today's video. Thank you so much for watching. সবাইকে ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।